তো দেখতে হচ্ছে কয়েকশো মিটার দূর থেকে কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে কিন্তু পুজো প্যান্ডেলের লাইটিং কিন্তু শুরু হয়ে যায়। কারণ এই প্যান্ডেলটা কিন্তু প্রচুর পরিমাণে ক্রাউড হয়, কারণ নাম্বার 1 পুজো প্যান্ডেল। তো দেখতে পাচ্ছ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের কিন্তু মেন পুজোটা হচ্ছে মানে মণ্ডপ, যে মণ্ডপ থেকে মেন রোড অনেকটাই ভিতরে, ব্যাস মেন রোড থেকে মানে মেন গেট থেকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব পুজো প্যান্ডেলের যে মাঝখানে ব্যারিকেড, সেই ব্যারিকেড কিন্তু অনেকটা দূর কিন্তু থাকে কিন্তু, কারণ এই দুপাশেই এক পাশে এন্ট্রি এক পাশে বাহির পথ থাকে। কোনো এই পরিমাণে এখানে কিন্তু দড়ি সিস্টেম করা থাকে, দেখতে পাচ্ছ দড়ি দিয়ে সিস্টেম করা থাকে। তো চলো মেয়ে হাতে ছাতা নিয়ে কিন্তু দর্শনার্থীদের বেরিয়ে পড়ছে কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো প্যান্ডেল দেখার জন্য। কারণ এবছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে তিরুপতির বালাজি মন্দির। আর এই পুজো প্যান্ডেলটা কিন্তু অবশ্যই নাম্বার 1 থাকে কিন্তু, আর এটা না দেখলে কিন্তু অনেকেরই মন খারাপ হয়। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব কিন্তু নাম্বার 1, বেশ সুজিত বোসের সেই শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। তো প্রতি বছরই কিন্তু নতুন নতুন একটা করে থিম উপহার দিয়ে আসে আমাদের। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নরেন দেব ব্লগস। আমি নরেন, সবাইকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা। আর আমি আছি এখন কিন্তু সেই শিয়ালদার মোস্ট পপুলার সেই পুজো পুজো প্যান্ডেল বলতে গেলে সবার প্রথমে এখন টপ লিস্টে যে পুজো প্যান্ডেল থাকে সেটা হচ্ছে সুজিত বোসের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো প্যান্ডেল। এটা কিন্তু প্রতি বছর কিন্তু এক এক রকম থিম দিয়ে আছে আমাদের। আর এবছর তোমরা সবাই জানো এবছর থিম হচ্ছে তিরুপতির বালাজি মন্দির। আর সেই মন্দির কিন্তু উদ্বোধন অলরেডি হয়ে গেছে, কারণ মহলার দিন রাতেই কিন্তু সকালে কিন্তু উদ্বোধন হয়ে গেছে। আর রাত্রে কিন্তু দেখার মতো ভিড় ছিল, প্রচুর মানুষের ক্রাউড ছিল কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মহলার দিন রাতেই। তাহলে সবাই চাচ্ছে একটু ফাঁকায় ফাঁকায় ফ্রিতে পুজো প্যান্ডেল দর্শন করার জন্য। আর সেই জন্য কিন্তু মহলার রাতেই কিন্তু পুজো প্যান্ডেলের প্রচুর পরিমাণে ক্রাউড ছিল, লাইন ছিল প্রচুর। অষ্টমী সপ্তমীর যেরকম লাইন হয় সেই লাইনেও দেখার। তো আমি চলে এসেছি কিন্তু সেই পুজো প্যান্ডেলের সামনে, তিরুপতি বালাজি মন্দিরের সামনে। তো ভিতরে প্রবেশ করলে তোমাদের জানাবো কেমন হয়েছে পুজো প্যান্ডেল, মায়ের যে লুক সেই লুক তোমাদের দেখাবো। তো যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এর নতুন নতুন ভিডিও পেতে। আর অবশ্যই যারা শ্রীভূমিতে আসতে চাও, কীভাবে আসবে জানো না, তাদের জন্য কিন্তু অবশ্যই আগে ভিডিও করে রেখেছি আমার ভিডিওর আই বাটনে, বা ভিডিও শেষে গিয়ে তোমরা কিন্তু দেখতে পারবে কীভাবে আসবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের বেদানগর স্টেশন থেকে। তো দেখতে থাকো ভিডিও, চলো ভিতরে প্রবেশ করছি। দেখতে পাচ্ছ দিনের বেলাতে কিন্তু প্রচুর পরিমাণে এখনই ভিড় নেমে গেছে। আকাশও দেখছো মেঘলা করে আছে, একদম মেঘলা করে, আকাশও মেঘলা করে আছে, বৃষ্টি নামবে। আর তার মধ্যে দেখতো দর্শনার্থীরা কিন্তু চলে এসছে পুজো প্যান্ডেল ভিজিট করার জন্য। আর অলরেডি দিনের বেলাতে কি ভিড় দেখতে পাচ্ছ এখানে একদম। আর এই সেই প্রসেশন, এই প্রসেশনে রাত্রিবেলা কিন্তু প্রচুর পরিমাণে ক্রাউড থাকে, প্রচুর জ্যাম থাকে, দড়ি লাগানো হয় কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছ। সেই সুজিত বোসের এই বছরের থিম তিরুপতির বালাজি মন্দির অলরেডি রেডি, অলমোস্ট ওপেনিং হয়ে গেছে। চলো ভিতরে প্রবেশ করবো। যেরকম হয় এন্ট্রিটা সাইডে বালাজি মন্দিরে যেরকম সাইডে থাকে, যে মূর্তিগুলো দেখতে পাচ্ছে মূর্তিগুলো অলরেডি আছে, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু। আর দিনের বেলাতে এত সুন্দর লাগছে, রাত্রিবেলা কিন্তু অপূর্ব লাগবে, অপূর্ব অপূর্ব। চলো ভিতরে প্রবেশ করবো। দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু ভিতরে ভালোই ভিড় আছে, ক্রাউড আছে। আর এটা হচ্ছে বালাজি মন্দিরে যেরকম আছে থার্মোকল দিয়ে কিন্তু দেখতে পাচ্ছ পুরো মণ্ডপটা সাজানো হয়েছে। কিছু ফাইবার কিছু থার্মোকলের কাজ করা হয়েছে এখানে। পিতলের ঘর দেখতে পাচ্ছ এখানে, আর হচ্ছে কলা গাছ পিতলের করেছে। আর এই সেই মায়ের অপূর্ব লুক,
আর সেই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সেই ঝাড়বাতি এটা কিন্তু ফিক্স থাকে, প্রতি বছরে কিন্তু এই মণ্ডপটা ফিক্স থাকে। মায়ের প্রতিমা দেখতে পাচ্ছ, অপূর্ব সুন্দর, কিন্তু অপূর্ব সুন্দর, একদম ফার্স্ট লুক দেখো, অপূর্ব লাগছে মায়ের, ওই সোনা দিয়ে সাজানো মায়ের অপূর্ব দৃশ্য। গোল্ডেন কালার করেছে পুরো ভিতরে লুকটা দেখুন। আর এই যে রাত্রেবেলা কিন্তু জ্বলবে ঝাড়বাতিটা, যখন আরও বেশি ভালো লাগবে রাত্রেবেলার দৃশ্যটা। দিনের বেলাতে অপূর্ব লাগছে, রাত্রেবেলা কিন্তু আরও সুন্দর লাগবে কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এই পুজো প্যান্ডেল। ঝটপট ভিজিট করো এই পুজো প্যান্ডেলে। তো আকাশে মেঘ, আর দেখতে পাচ্ছ হাতে ছাতা নিয়ে দর্শনার্থীরা বেরিয়ে গেছে কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো প্যান্ডেল দেখতেই। সকাল সকাল মানে লাইটিংয়ের আগেই কিন্তু বেরিয়ে পড়েছে শ্রীভূমির পুজো প্যান্ডেল দেখতে, কিন্তু দেখতে পাচ্ছ। আর তিরুপতি বালাজি মন্দির কিন্তু এখন কিন্তু অপূর্ব সুন্দর লাগছে দিনের বেলাতে, রাত্রিবেলা লাইটিং পড়লে কিন্তু আরও দুর্দর্শ লাগবে, দেখতে পাচ্ছ। আর এই দেখো যে গা দেওয়াল আছে, আর এর সামনে কিন্তু দেখতে পাচ্ছ একটা দু সাইডেই এরকম ফুলের একটা ঝাড়বাতির মতো করেছে, দেখতে পাচ্ছ, এবং কিছু ফুল দেওয়া জলের মধ্যে, দেখতে অসাধারণ লাগছে। ও আর এই যে এই সাইডে দেখতে পাচ্ছ মানুষের ভিড়, আর নতুন জামা পরে কিন্তু কুচে কাছা দেখতে পাচ্ছ দুর্গা মাকে দেখতে বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ, মুখে বলছে বাচ্চারা যে দুর্গা দেখতে যাচ্ছি, দুর্গা ঠাকুর। আর সেই জামা কাপড়, নতুন জামা কাপড় পরে কিন্তু একদম শ্রীভূমি প্যান্ডেলের সামনে কিন্তু ভিড় জমেছে কচি কাছা থেকে বুড়ো। এখানে শেষ করে দেখা হচ্ছে তোমার সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো, আর অবশ্যই চ্যানেলে চোখ রাখো, কেননা পরবর্তী ভিডিও দেখার জন্য, পরবর্তী দুর্গোদের সমস্ত প্যান্ডেলের ভিডিও কিন্তু আমার এই চ্যানেল থেকে পাবে তোমরা দেখতে।